لله الذي أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. صدق الله العظيم. সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত মেহমান, এখন আরবিতে খুতবা দিবেন। এরপরে যথারীতি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং এই অনুষ্ঠান শুরু হবে। এখানে অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ সহ বাংলাদেশের কওমি ওলামায়ে কেরামদের মধ্যে জামিয়া ইসলামী ফরহিয়া এবং দারুল ইসলাম হানাদারি বামনগর এবং রাজিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক বৃন্দরা উপস্থিত হয়েছেন। অনেকে সকলে আলোচনা করবেন। আমরা উপস্থিত জনতা সকলে যার জন্য অপেক্ষা করছি। আমাদের যুব পরবর্তী আলোচনায় গুরুত্বপূর্ণ ভাষণ রাখবেন সত্য কারামুক্ত করতে চাই না প্রকাশে কাজ বিষয়ী কারো সহযোগিতায় আল্লাহর সাহায্য নিয়ে তিনি কারাকে বিজয়ী করেছেন। তিনি এবং আলোচনা মুসলিমরা রয়েছেন, প্রত্যেকটা মুসলিমকে আমরা কারা বিজয়ী হিসেবে আমাদের মধ্যে ফেরত দেখতে চাই। সরকারের উদ্দেশ্যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে, যারা আমাদের মিত্র বন্ধু ইমানদার তাদের উদ্দেশ্যে, যারা আমাদের শত্রু তাদের শত্রু দুশ্মন তাদের উদ্দেশ্যে আমাদের ইস্তেহার ঘোষণা হবে ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে আমার কথাগুলো শুনবেন। আমি আমার বাবা তার প্রতি কৃতজ্ঞ আল্লাহ করে যিনি আমাদের জমির মুখোমুখি উপস্থিতকে তিনি সুযোগ করে দিয়েছেন তৌহিদের আওয়াজকে বন্ধ করার জন্য। আমার আপনাদের কাছে কৃতজ্ঞ। আজ আপনারা বাংলাদেশে একটা মিথ্যা কালচার প্রতিষ্ঠা হয়েছে, জঙ্গিবাদের নাটক, জঙ্গিবাদের যুদ্ধ। আজ ঘোষণা করতে চাই জঙ্গিবাদের দিন শেষ চরিত্র বাংলাদেশ। জঙ্গি যুদ্ধের দিন শেষ, জঙ্গিবাদের দিন শেষ। তিনি নাকি চূড়া লাগেন নিজের সম্পদকে বিনির্মাণ করেছে। আশা করা যায় না। পৃথিবীর অন্যতম জঙ্গি রাষ্ট্র ভারতের জঙ্গি রাষ্ট্র। বাংলাদেশে মসজিদ মন্দির ধ্বংস করে সেই জায়গায় মসজিদ প্রতিস্থাপন করা হয়, কিন্তু ভারতে অসংখ্য মসজিদ ধ্বংস করিয়ে সেখানে মন্দির স্থাপন করা হয়েছে। সামাজিক রাষ্ট্র বাংলাদেশ থেকে ভারত যাদের গায়ে ঘুরে গিয়েছে, ভয় লেগে গিয়েছে, তারা যদি আপনাকে বলে তোমাকে ভয় লেগে গিয়েছে, সেটা অত্যন্ত হাস্যকর বিষয়। এখন আমরা অত্যন্ত আধ্যাত্মিক পরিবেশে, ইমানি পরিবেশে, আল্লাহর ভালোবাসার পরিবেশে, তাকওয়ার পরিবেশে গাম্ভীর্যের সাথে আমরা শেখের আমরা শুনবো ইনশাআল্লাহ। এবং নামাজের পরে ইনশাআল্লাহ আমরা আমাদের অনুষ্ঠান যথাযথ শুরু করব। শেখ বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনার ধৈর্যের সাথে থাকবেন। অনেক ভাইয়েরা যারা মসজিদের সূত্র না হওয়ার কারণে হয়তো শেখের সান্নিধ্যে পাচ্ছেন না, সবার সাথে সাক্ষাৎ দিলেন ইনশাআল্লাহ। তিনি এখন থেকে একদম লাগাতার নিবিড়ভাবে মাগরিব পর্যন্ত এশা পর্যন্ত আপনারা কষ্ট নিয়ে অবস্থান করবেন। সবার সাথে কিন্তু আমি একটা অনুরোধ করবো, যারা আপনার মসজিদে আসেন খুতবা শুনবেন আজমিতে, আল্লাহর রাস্তায় আপনারা অন্য ইমানদার ভাইকে অগ্রাধিকার দিয়ে আপনার পরবর্তী আলোচনা বাইরেকে যারা বাইরে ছিল তাদেরকে পরবর্তী সুযোগ দিতে, ঠিক আছে তো? আমরা মুসলিম ভাইকে যদি আমরা ইশারা করি, প্রাধান্য দিই,
আল্লাহ তার বিনয় আমাদের আল্লাহ দিলেন। আবেগের নাম ইসলাম। আমি সেটাকে ভালোবাসতাম, আমি ভালোবাসতাম, কিন্তু আবেগে গেছে দিলাম না, সেই ভালোবাসা আল্লাহ কিছু করবো। মসজিদে যারা আছেন থাকেন, আপনারা নামাজের পড়া থাকেন, নামাজ পূজা থাকেন, থাকেন, পরে যারা বারান্দায় আছে, মাঠে আছে, তাদেরকে আপনি সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। এবং মেহমানদারির জন্য আসলে আমরা বন্যার কাজ দিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম। আমাদের শক্তিশালী টিম, আমাদের সকল মেম্বার্স, আমাদের সকল সুদক্ষ কর্মীরা, আমি নিজেও এই ফিল্ডে ছিলাম লাগাতার। এবং আমরা এমন সমস্ত জায়গায় আমরা ত্রাণ দিয়েছি যেখানে সাধারণ মানুষ বসতে পারে। আমাদের টিম ক্লান্ত, আমি নিজের ক্লান্ত, আর্থিকভাবেও আমরা ভালো অবস্থায় নেই যে ৮-১০ লাখ মানুষের ব্যবস্থা আমরা করবো। আমরা চালু করতে পারি, কিন্তু আমাদের প্রাইমারি ছিল বন্যাত্ম আমরা মুসলমান যারা সব সম্প্রদায়ের লোক, সাধারণ নাগরিক, আমরা এদের সাহায্য করেছি। গত রাত্রে আমাদের যারা বাহির থেকে এসেছে এরকম ৫০০,০০০ মানুষের কিছু মেহমানদের ব্যবস্থা করেছি। স্থানীয় যারা আছেন তাদের মেহমানদের প্রতিভা, এই জন্য আপনারা কষ্ট পাবেন না। আমরা যদি খেলার বিশাল অ্যারেঞ্জমেন্ট করি, তার দ্বারা আমাদের কিন্তু মূল যে আজকে যে দাওয়াতি আবেদন পেয়ে রাস পেয়ে যাবে। এই জন্য আমরা একটু কোরবানি দিব। দূর থেকে যারা আসছেন তাদের আমরা মেহমানদারি করবেন, যারা ব্রাহ্মণবাড়ি থেকে এসছেন, ঢাকা থেকে এসেছেন, চিটাং জেলার বাইরে থেকে আসছেন, সিলেট থেকে আসছেন, রাজশাহী থেকে আসছেন, আমরা তাদেরকে হালকা কিছু করার চেষ্টা করছি। যারা দূর থেকে আসছেন চলে যাবে। যারা আপনারা আছেন চট্টগ্রাম শহরের চট্টগ্রাম জেলার, আমরা সেটা ন্যাশনাল থেকে থাকবেন। এই জন্য মেহমানদারি করতে না পারেন আন্তরিকভাবে আমরা দুঃখিত, আপনারা আমাদের ক্ষমা করবেন। এটা করতে গেলে একদিকে আমাদের আমাদের সম্ভব ছিল না বন্যার কারণে, দ্বিতীয়ত আমাদের মূল যে দাবাটি আমাদের সেটাও বিনষ্ট হবে। সবাইকে জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানুল্লাহু ইলাইকুম। এখন শেখ আবুল সঙ্গে আরেক বক্তব্য দিবেন। প্রোগ্রাম শেষ নামাজের জন্য আসর পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে। সকাল নাস্তা করেন না, সকাল নাস্তা করেন না, দুপুরের নাস্তা নিয়ে আসছে, দুপুরে খানা খান না। আমি আপনাদের এত অনুরোধ দিচ্ছি, আলোচনা এক পর্যায়ে সাহেব সুযোগ দিবেন, রাস্তাঘাট করবেন না। ইনশাআল্লাহ ধৈর্যের সাথে তিনি আপনাদের সামনে দিবেন। তিনি কোনো সেলিব্রিটি তিনি পছন্দ করেন, তিনি এখানে শো করার জন্য আসেন না, তিনি আসছেন সত্যিকার আপনাদের সাথে একটা ইমানি স্থাপন করার জন্য। আমার তার পক্ষ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি। আপনারা এই মিডিয়া যন্ত্র, রাষ্ট্রযন্ত্র, আন্তর্জাতিক চক্র সকলের মোকাবেলা করে এই তরুণ প্রজন্ম বারবার জসিমুদ্দিন রহমানী এই নাম তিনি স্মরণ রেখেছেন। আপনারা আপনাদের সাহসিকতা দিয়ে, ইমানের শক্তি দিয়ে, তাকওয়ার বল দিয়ে, আপনাদের খেদমত রক্ষা দিয়ে জসিমুদ্দিন রহমানকে মুক্ত করেছেন। এই আপনাদের প্রথম চ্যালেঞ্জ ছিল, এই চ্যালেঞ্জ আপনারা সফল হয়েছেন। আগামী দিনে আবার চক্রান্ত হচ্ছে জসিমুদ্দিন রহমানকে জঙ্গিবাদের তৎপর লাগিয়ে, জঙ্গিবাদের টাকা গিয়ে আমার থেকে গ্রেফতার করার জন্য সচেতন হয়ে থাকে। আমরা যা সচেতন হবে কলম নিয়ে জীবনে থেকে জঙ্গি, হামলার জঙ্গি, অমুক জঙ্গি, রামায়ণ জঙ্গি, চন্দ্রবাবু জঙ্গি, কেউ দেখে আপনাকে মিথ্যা বলা, সে সমস্ত মিডিয়া সেন্টার খাওয়া হবে। বাংলাদেশে কাউকে আর মিথ্যা বলা সচেতন হবে না। আগামী দিনে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ, জঙ্গিবাদ করে ইসলামের প্রকাশ করা যাবে। আপনারা আপনাদের রাহুলকে তৌহিদের মসজিদকে আপনারা মুক্ত করেছেন। এই চ্যালেঞ্জ আল্লাহ আপনাদেরকে সামনে দিয়েছেন। আগামী দিনে তৌহিদের মসজিদকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিল আমি বাংলাদেশের সকল পুলিশের উদ্দেশ্য করতে চাই, এসপির উদ্দেশ্য করতে চাই, স্পেশাল ব্রাঞ্চের উদ্দেশ্য করতে চাই, ডিটেকটিভ ব্রাঞ্চ টিমের উদ্দেশ্য করতে চাই, ডিজিএফের উদ্দেশ্য ডিজিএফআই এর উদ্দেশ্য করতে চাই, এনএসআই এর উদ্দেশ্য করতে চাই, আনন্দ সংস্থা এর উদ্দেশ্য করতে চাই। অধিকার পেলা বহু নাগরিকদের কেউ নাটক করেছে এমন তারা ক্ষমা চেয়েছেন আমাদের কাছে। সরকার প্রজনের পরে অনেক রেভিনিউ অফিসার যারা আমাদেরকে লাঞ্ছিত করেছিল, আমাদের পরিবারকে লাঞ্ছিত করেছিল, আমাদের মেয়েদের উপর তারা হাত তোলার জন্য যারা অপরাধ চালিয়েছিল, তারা ক্ষমা চেয়েছেন, তাদের ক্ষমা করে দিয়েছে। আসুন হে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা,
হে আইন শৃঙ্খলা বাহিনী ভাইরা, হে পুলিশ সদস্যরা, হে গোয়েন্দা সদস্যরা, আসুন তৌহিদের পতাকা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি আমরা। আপনার ভাই, পুলিশ আমাদের ভাই, গোয়েন্দা সংস্থা আমাদের ভাই, নতুন এক বাংলাদেশ সংগঠিত তৌহিদের বাংলাদেশ বাংলাদেশ। এখানে আপনি মুসলিম হয়ে অমুকে জঙ্গি বলবেন, এই সবগুলো আবার তওবা করবেন, ফিরে আসবেন। নতুন এক পুলিশ ব্যবস্থা আমরা চাই, নতুন এক ধর্ম ব্যবস্থা আমরা চাই। সুতরাং আমাদের মেসেজ ক্লিয়ার, কেউ কোনো নির্বাচন নেবেন না। এই লাখ লাখ যুবক, বাংলাদেশের কোটি প্রিয় প্রজন্ম, এদেরকে আপনার দাঁড়াতে পারবেন না। আপনার যদি শেখদেরকে কারাগারে নিক্ষেপ করেন, তার নিষেধ করবেন এবং বিচ্ছিন্ন তৈরি হবে। আমাদের কারাগারে নিক্ষেপ করবেন, বিভিন্ন ভুলপুর সংগঠন চন্দ্র হবে এবং বিভিন্ন ইমোশন থেকে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া হবে। এটা আপনাদের মুখামি। বরং আপনাদের দায়িত্ব হলো, রাষ্ট্রে যারা আছেন তার দায়িত্ব হলো শেখদের সাথে সমন্বয় করবেন, পরামর্শ নেবেন। আমরা বলছি না একদিনেই আমরা এটাকে ইসলামের খেলাফত কায়েম করবো, সেই সামাজিক ব্যবস্থা আমাদের গড়ে ওঠেনি। আমরা সময় দিব, রিল্যাক্সের সাথে ধীরে ধীরে তৌহিদের দাওয়া, আকীদার দাওয়া, শরিয়ার প্রেজেন্টেশন করে, শরিয়ার তাত্ত্বিক দাওয়া দিয়ে আস্তে আস্তে আমরা সমাজকে পরিবর্তন করতে চাই। যে আমরা ভুলে হলিয়ে ঘুরিয়ে আমরা কালকে ঘোষণা করে দিব, ওইরকম আমরা বন্ধু আমরা নয়, আমরা অশিক্ষিত, আমরা মূর্খ না, আমরা পড়া এসেছে আমাদের সাথে দেখেন, আমরা গবেষণা করি, আমরা কোরআন সুন্নাহ বুঝার চেষ্টা করি, রাষ্ট্রবিজ্ঞান বুঝার চেষ্টা করি, আন্তর্জাতিক পরিবেশ সমাজ বুঝার চেষ্টা করি। আমরা বলছি না সারা বিশ্বের দেশের যে হাত ঘোষণা করবো আমরা বলছি, কিন্তু যারা মজবুর জনগণ সেগুলো আমাদের ইমানি দায়িত্ব। আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে, গোয়েন্দার উদ্দেশ্যে আমরা বলবো, আপনারা এবার সবাই এসেছে বাংলাদেশের নতুন চিন্তা করা। আগে চিন্তা সুযোগ পান নাই, সুতরাং নতুন করে কোনো সিদ্ধান্ত নিবেন না। পুরো বাংলাদেশ তৌহিদের চেতনায় জেগে উঠেছে। ছাত্র নয়, তৌহিদবাদী প্রজন্ম জেগে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, প্রজন্ম জেগে উঠেছে চুয়েছে, ঘুরেছে, ঘুরেছে, প্রজন্ম জেগে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রজন্ম জেগে উঠেছে রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শুধু কেবল ছাত্র তৌহিদের লড়াই নয়, যারা মনে করে তৌহিদবাদীরা এই দেশে একা, এতদিন তারা ভুল, এদেশে শিক্ষিত মহলে মধ্যবিত্ত শ্রেণী, এই শ্রেণী গ্রামে অংশ তৌহিদের দাওয়াতে এসেছে। আলহামদুলিল্লাহ। এই জন্য কোনোভাবে আমার ভুল সিদ্ধান্ত গ্রহণ না করে আমরা আমাদের তরুণ প্রজন্মকে আমরা যে ইনস্ট্রাকশন দেব, যে পরামর্শ দেব, ইনশাআল্লাহ আমাদের তরুণ প্রজন্ম আমাদের কথা শুনবেন। কিন্তু আপনারা কাউন্টার টেররিজম করে আপনাদের মন গড়া ইসলামের ব্যাখ্যা দিয়ে আপনি জঙ্গিবাদ দমনের নামে ইসলাম দমন করে দেন, আপনাকে বাস্তবে করতে দেওয়া হবে না। আপনাদের আজকের সমাবেশ থেকে যেন পুরো জাতির উদ্দেশ্যে নতুন এক কর্ম পরার্থিক বক্তব্য যাতে এখানে যায়, সেই প্রয়াস আমাদের থাকবে। এই জায়গায় আপনার সহযোগিতা করবেন। আপনাদের শেষ করে বলে দিতে চাই, শুধু আবেগের জায়গা থেকে আপনারা এখানে আসবেন না, আপনারা থাকার মধ্যে জায়গা থেকে আসার চেষ্টা করবেন। আপনারা ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম শেষ না হওয়া পর্যন্ত, মানুষের ঘরে ঘরে মানুষ অধিকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত, ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা পর্যন্ত আপনাদের সংগ্রাম অব্যাহত থাকে। আপনার জন্য সকল আমাদের কাপড় বেঁধে থাকে। আপনারা ডান্স একটি প্ল্যাটফর্ম আপনারা সকলে জানেন, বহুদিন ধরে আমরা দাসের প্ল্যাটফর্ম আমরা তৌহিদের দাওয়াত দিয়ে আসছি। এই প্ল্যাটফর্ম আপনারা সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবেন। আমি আমার বাবার কথা চিন্তা করেছি, সাথে সাথে আমি বাংলাদেশের আমি আরেকজন আমাদের যিনি প্রান্তীয় ব্যক্তিত্ব শাহ শেখ মুহিবুল্লাহ মাহমুদ হাবিবুল্লাহ বলতে চাই, আমাদের সাথে ইয়াকুব থেকে নেমেই তার সাথে সাক্ষাৎ করেছেন। আমি এর সাথে কথা হয়েছে, তাদের পরামর্শে কাজ হবে ইনশাআল্লাহ। যে কোনো বিপ্লবের জন্য, সমাজ বিনির্মাণের জন্য একজন আধ্যাত্মিক বুজুর্গের দরকার আছে, কথা ঠিক কিনা? আমাদের সাথে জসিমুদ্দিন রহমান হাবিবুল্লাহ শেখ বলেছেন, আপনি আমার স্পেশাল সময় নিয়ে আসবেন, আমি আপনাকে এসকারি বাজার দেব, আমি আপনাকে পরামর্শ দিব, আবার আমি আপনাকে আমার অভিভাবকদের যে ছেড়া সেটা আমি আপনাদের
দিয়েছেন, আমার আধ্যাত্মিক নেতৃত্ব আছে, আর তৌহিদের মঞ্চে আছে আমাদের আলহামদুলিল্লাহ। গ্লোবাল দেশে আন্তর্জাতিক অঙ্গনে আপনি দেখতে পেয়েছেন ইসলাম প্রচার চলাই দিকে আলহামদুলিল্লাহ। 10 বছর 15 বছর 20 বছর আগে ইসলাম আন্তর্জাতিক অঙ্গনে এখন ইসলাম অনেকটা সামনে হয়ে গেছে। আজ 2024 সালে আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম বিজয়ী ইসলাম আলহামদুলিল্লাহ। আপনারা ইসলামের সাথে ব্যবহার করতে পারতে পারা ইসলাম আমাদের জন্য নয়। আসুন বাংলাদেশে এই মুসলিম বাংলাদেশে আমরা এমন একটা চালাম তুলব ইনশাআল্লাহ। সমস্ত জাতি ভারত সাথে আমাদের আবশ্যকতা চাইলে বাধ্য হবে। আমার একটা কথা আমি সব করতে জানি, আমি মন থেকে একটা কথা বলছি এবং যে কথা বলেছি আমি সে কথা আমি নিজের জান থেকে বলছি। আপনারা আমাদের অনুপস্থিতিতে কোন সময় যে প্রশ্ন আমাদের জন্য উপস্থিতিতে আপনারা আপনাদের বিষয়ে তৌহিদের ঝান্ডাকে সামনে দিয়ে আপনারা এগিয়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মেহরবানি কবুল করুন। তৌহিদের মঞ্চে মুক্ত হয়েছে আপনাদেরকে নির্দেশিত করতে হচ্ছে। যারা মূলধারার বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ ছিলেন, আফসোস দরকার ছিল তাদের পক্ষে আওয়াজ উঠুক, কিন্তু সেই তৌহিদের মঞ্চে আমরা যারা হয়েছি তার প্রধান কেমিক হলো এই দেশে তৌহিদবাদী পূজার আলহামদুলিল্লাহ। জাহিরের কারণে সরকার বাধ্য হয়েছে তৌহিদের মঞ্চকে আমাদের ছেড়ে দেওয়ার জন্য। কোটা আন্দোলন হয়েছে, ছাত্র সংগঠন আন্দোলন হয়েছে, এই আন্দোলন সরকার যখন হয়েছে ছাত্র সমাজকে নেতৃত্ব করি তারা হাসিনা মতো জানকে ফেরাউনকে তারা বিতাড়িত করেছে। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রজন্ম যারা আন্দোলন করছে তারা নাস্তিক প্রজন্ম নয়, কিন্তু তারা দাওয়াতের কথা বলে তাদের মধ্যে আকিদার বীজ তাদের মধ্যে রয়েছে। আমরা তাদেরকে দাওয়াত দিব, আমরা তাদের সাথে কথা বলবো। এখন সব এই জন্য ঠাই নাই বাংলাদেশে যে নতুন প্রজন্মের মাধ্যমে শব্দ বিপ্লব সমাপ্ত হয়েছে। এই বিপ্লব যারা কান্দায় ছাত্র সমাজ আলহামদুলিল্লাহ তাদের মধ্যে নাস্তিকতাদের ছোঁয়া তাদের মধ্যে নেই। এই জন্য বাংলাদেশের মধ্যে ছোঁয়া শুরু হয়েছে। আমি আরেকটি বাহিনীর কথা বলে না করলে অভিযুক্ত হবো, আবার আমার বক্তব্য সম্পূর্ণ থেকে যাবে। বাংলাদেশ সেনাবাহিনী হাজার হাজার নওজওয়ানকে আজ সন্ত্রাস প্রশাসন করতে চায়। সেনাবাহিনী সদস্য বলেছেন তাদের ঊর্ধ্বতন থেকে বলে দিয়েছে আমরা কিছু গুলি চালাতে পারবো না। আজকের নির্মূল থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেই হাজার হাজার নওজওয়ানদেরকে আমরা সালাম জানাই। আমার ভাইরা নওজওয়ান পূর্ণ বয়সে আমার ছোট হবে 30 বছর 25 বছর 20 বছর সেই নওজওয়ান সেনাবাহিনীর সদস্যরা আসো আমাদের কাছে কাজ মিলিয়ে আমাদের হাতে হাত পদ্ম হয়ে নতুন এক তৌহিদ বাংলাদেশ নির্মাণ করি। আন্তর্জাতিক জাতীয় যেন সেনাবাহিনীর সাথে আমাদের সংঘর্ষ যেন আন্দোলন হয়। তোমরা যেভাবে গুরুত্ব স্বীকার করছো ঠিক তদ্রুপ আগামী তোমাদের কাবার বাধ্য করা হবে। বিভিন্ন জঙ্গিবাদের যুদ্ধ তুলে তুলে ইসলাম পন্থীদের সাথে একটা পরিবার সম্পন্ন করা হবে। কেমনি ভাবে তোমরা দিক দিয়ে ষড়যন্ত্রের সত্য দিয়েছ তাদের হুকুম না মেনে হাসিনা সরকারের ঠিক তদ্রুপ আমি আশা করবো আগামী দিনে যদি আপনাদেরকে ইসলাম বিরোধী করে নির্দেশনা দেওয়া হয় সেটা কথা স্বীকার করার অভিমত দেখাবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে রয়েছি। এই দেশে সেনাবাহিনীর হাজার হাজার তরুণ প্রজন্ম এবং অফিসাররা এবং এই দেশের লাখ লাখ লক্ষ লক্ষ তৌহিদবাদী এই তরুণ প্রজন্ম এবং এই দেশের বিভিন্ন শ্রেণী পেশা এই তৌহিদ বান্ধব যে জনগোষ্ঠী রয়েছে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি ইনশাআল্লাহ ভারত সহ সকল অপশক্তি পরাজিত হতে বাধ্য এবং এই দেশে ইসলামের আরো দিক শুরু হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।